রাস্তাকে রাস্তা দেখা অভ্যস্ত আমরা, রং দেখা কেমন জানি মনে হয় যে কারো বাড়ির বিছনার মধ্যে গাড়ি চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নিকটি হাওরের দ্বিতীয় পর্ব নিয়ে। আলহামদুলিল্লাহ, প্রথম পর্বতে আপনারা প্রচুর পরিমাণ সাপোর্ট দিচ্ছেন। এরকম সাপোর্ট আপনাদের আমি আরও বেশি বেশি চাই। এই দ্বিতীয় পর্বতে দেখাবো নিকটি হাওরে এসে কোথায় খাওয়া দাওয়া করলাম, কোথায় ঘুরলাম, এবং ঢাকা টু নিকটি হাওর আমার টোটাল এই ট্যুরে খরচ কত হলো জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও, সাথেই থাকুন। আমার বাম পাশে রয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ পল্লীর বাসা এবং আমার ডান পাশে রয়েছে মিঠামইন সেনানিবাস। সুন্দর এই হাওরের বাতাস গায়ে লাগতেছে, খুবই ভালো লাগতেছে, মধুময় একটি বাতাস। এই সামনেই হয়েছে আমাদের মিঠামইন 0 পয়েন্ট। আমরা হাতের ডানে চলে যাব। ডানেই হয়েছে সেই রাস্তা, যে রাস্তা দেখার জন্য আমরা ঢাকা থেকে নিকটি হাওরে আসছি। হাওর মানে অন্যরকম একটা জায়গা। যে কখনো হাওরে যান নাই অবশ্যই একবার হলেও হাওরে আসবেন। হাওরে আসলে অন্যরকম একটা ফিল হবে যা আপনি অন্য কোথাও পাবেন না। এই হচ্ছে বিজয় 71 মোড়। এখান থেকে হাতের ডানে চলে গেছে অষ্টগ্রাম এবং হাতের বাইরে চলে গেছে ইটনা। আমরা হাতের ডানে চলে যাব কারণ অষ্টগ্রামটা হচ্ছে অনেকটাই কাছে আর ইটনা হচ্ছে অনেক দূরে। আলপনা করা সেই রোড, 7 কোটি টাকা খরচ করে এই রোডটা এইরকম ভাবে আলপন করছে। এই রোড আঁকাআঁকি করে রোডকে সাজায় আমি মনে করি কোনো উপকারী হয় নাই। যদি এই 7 কোটি টাকা এই মিঠামইনের যত দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে দিয়ে দেওয়া হতো তাহলে তারা এই টাকা দিয়ে কিছু একটা করতে পারতো। আমরা অষ্টগ্রাম পর্যন্ত যাব না কারণ এই জায়গাগুলা সেম, প্রায় মনে হবে যে একই রাস্তা দিয়ে একই ধরনের জায়গা দিয়ে আমি বাইক রাইড করতেছি। তবে যারা নিকটি হাওর থেকে খাওয়া দাওয়া করে আসেন নাই তারা কিন্তু এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা পাবেন না। অষ্টগ্রামে শুধু খাবারের ব্যবস্থা আছে, এছাড়া মিঠামইনে কোনো খাবারের ব্যবস্থা নাই। আবার আপনি সেই নিকটি হাওরে ফিরে যেয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো ভালো হয় যদি দুপুরের টাইম হয় আপনারা নিকটি হাওর থেকেই খাওয়া দাওয়া করে আসবেন। রাস্তাকে রাস্তা দেখা অভ্যস্ত আমরা, রং দেখা কেমন জানি মনে হয় যে কারো বাড়ির বিছনার মধ্যে গাড়ি চলে। বড় তো আসে না, টাকার অপচয়, লাখ লাখ টাকার অপচয়। 7 লিটার গেছে লাগে না, এটার কোনো লাখ লাখ টাকার অপচয় হয়েছে। আমি হেরে নাই মেয়ে গোসল করে। আসিফ সাহেব একটু ভাব নিতে আছে, সিনেমেটিক মুডের মতন, কিন্তু দুঃখিত ওরকম কিছুই হইতে আছে না। আমরা 3টার সময় আবার রওনা করলাম নিকরি বেরিবাদের উদ্দেশ্যে। তবে আপনাদের এই ট্যুরে সব থেকে ভালো লাগার একটা মুহূর্ত হলো এই বিকালবেলা ট্রলার ভ্রমণটা। ট্রলারে প্রচুর পরিমাণ গাড়ি দলতেছিল, যার যার গাড়ি ধরে বসে আছে। এবং আপনাদের সংক্ষেপে আজকের এই টোটাল ট্যুরের খরচটা একটু জানিয়ে দিব। সকালে আমরা নাস্তা করছি রুটি, ডিম আর দধি, 3টা মিলে 75 টাকা। নাস্তা কিনে নিয়ে আসছিলাম যে ট্রলারে বসে খাবো। সেটা হচ্ছে লটকন 100 টাকার, পেয়ারা 100 টাকা আর বাদাম 50 টাকার, মোট 250 টাকা, জনপ্রতি 50 টাকা। কিছু ট্রলার ভাড়া বাইক প্রতি 500 টাকা। আমার বাইকে যেহেতু পিলিয়ন ছিল 250 টাকা করে পড়ছে জনপ্রতি। আর বাইকের তেল আনুমানিক 1000 টাকার মতন তেল গেছে, তো আমাদের জনপ্রতি 500 টাকা। নিকরি বেরিবাদে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা মাগরিবের নামাজ পড়ে খাওয়া দাওয়া করছি। ওখানে একটা প্যাকেজ ছিল হাঁসের গোশত দিয়ে আর হাওরের ছোট মাছ সহ 250 টাকা করে, আমরা ওই প্যাকেজটা খাওয়া দাওয়া করছিলাম। তো আমাদের টোটাল জনপ্রতি খরচ 1125 টাকা। টাকা কিন্তু বেশি না। যারা টাকার ভয়ে ট্যুর দিতে চান না তাদের বলবো যে টাকার ভয় না করে
ট্যুরে বের হয়ে যান, জীবনটাকে উপভোগ করুন।